শীত গ্রীষ্ম বর্ষা সর্বদা কলকাতা নিকো পার্কে মানুষের ভিড় লেগেই থাকে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কলকাতা নিকো পার্কের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যেমন নিকো পার্কে কিভাবে আসবেন, টিকিটের প্রাইস কত বছর পর্যন্ত টিকিটের মূল্য লাগবে না, কিভাবে টিকিট কাটলে আপনারা ডিসকাউন্ট পাবেন, বাইরের খাবার ভেতরে অ্যালাউড আছে কিনা, ভেতরে কি কি রাইডস আছে এবং নিকো পার্ক কি বার খোলা থাকে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে ওয়েলকাম জানাই চুনমুন অপু ব্লগস চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে নিকো পার্ক ভিজিট করার জন্য বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা মেট্রো ধরে নিকো পার্কে যাব। আপনারা যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তারা অবশ্যই S12 বাস ধরবেন, অথবা শিয়ালদা বা ধর্মতলা থেকে যারা আসবেন তারা 239 অথবা 14A বাস ধরেও নিকো পার্কে আসতে পারবেন। বন্ধুরা, এই শিয়ালদা সেক্টর 5 মেট্রো হচ্ছে গ্রিন লাইন মেট্রো। শিয়ালদা স্টেশনের পর 7টা স্টেশন পেরিয়ে আপনারা পৌঁছাবেন সেক্টর 5। এই শিয়ালদা স্টেশনের পর পড়বে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, তারপর সেক্টর 5। আমাদের করুণাময়ীতে কাজ থাকায় আমরা সেইখানেই নেমে যাই। আপনারা অবশ্যই নিকো পার্ক যেতে চাইলে সেক্টর 5-এ নামবেন, আর সেইখান থেকে ই-রিক্সা ধরে নিকো পার্ক 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। নিকো পার্ক কলকাতা সল্টলেক সিটির অন্তর্গত সেক্টর 4-এর HM ব্লকে অবস্থিত। 3 বছরের ঊর্ধ্বে সকলের জন্য এখানে প্রবেশ মূল্য লাগবে। টিকিট আছে 2 ধরনের, একটা 1100 টাকা আর একটা 400 টাকা। 1100 টাকার টিকিট যদি আপনারা কাটেন তাহলে সেখানে সম্পূর্ণ আনলিমিটেড রাইড করতে পারেন। ওয়াটার পার্ক থেকে শুরু করে প্রত্যেকটা রাইডে আপনারা আনলিমিটেড পাবেন। আর যদি 400 টাকার টিকিট কাটেন তাহলে সেইখানে 14টা স্পেসিফিক রাইড করতে পারবেন। এই কাউন্টারে আপনারা টিকিট কাটবেন, আর সামনে রয়েছে লাগেজ কাউন্টার। আপনাদের ভেতরে কোনো প্রকার লাগেজ নিয়ে প্রবেশ করা যাবে না, একমাত্র হ্যান্ডব্যাগেই প্রবেশ করাতে পারবেন। যারা 1100 টাকার টিকিট কাটছেন তাদের হাতে একটা স্পেশাল ব্যান্ড পরিয়ে দিচ্ছে। ওয়েলকাম টু নিকো পার্ক। এখানে ভেতরে প্রবেশ করে আপনারা দেখতে পারেন যে ইন্ডিভিজুয়ালি কোনটার কত রেট আছে। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও ভেতরে টিকিট কেটে রাইড করতে পারেন, কিন্তু ওয়াটার পার্কের টিকিট বাইরের কাউন্টার থেকেই আপনাদেরকে কাটতে হবে। আপনারা ঢুকে অবশ্যই একবার এই ম্যাপটা দেখে নেবেন কোথায় কোন রাইডটি আছে, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে এই নিকো পার্ক। আমরা ঢুকেই দেখুন প্রথমেই এখানে প্রবেশ করলাম। কি সুন্দর একটা, দেখুন এখানে কালারফুল আমরা টিউবের মধ্যে প্রবেশ করেছি। এটা ঘুরছে, এখানে দাঁড়িয়ে থাকলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এই টিউবের ভেতর দিয়েই আমরা মিরর হাউসে চলে যাব। আপনারা বুঝতেই পারবেন না কোথায় যাব, কোন দিকে দরজা আছে, নেক্সট কোন দিকে। আপনারা যদি একা থাকেন একদম 100% বলছি, ভয় পেয়ে যাবেন, বেরোনোর পথ খুঁজে পাবেন না। যেদিকেই টাচ করবেন মিরর লাগানো। প্রথমবার যদি কেউ এই মিরর হাউসে প্রবেশ করেন তো অবশ্যই ভয় পেয়ে যাবেন। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। একা থাকলে তো আরও বেশি ভয় পাবেন। আমরা মজার বিষয় হলো আমরা যেটা দিয়ে প্রবেশ করেছিলাম সেই পথ দিয়েই বেরোলাম। আউটসাইডের যে রাস্তা সেটা আর খুঁজেই পেলাম না। দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে হাতে টাচ করে করে ঘুরছে। দারুণ একটা অনুভূতি এবং মজাদার তো অবশ্যই। এইবার আমাদের নেক্সট রাইড হচ্ছে হর্স রাইডিং। এটা একটা দারুণ মজাদার, ভয় পাওয়ার কিছুই নেই বাচ্চাদের, শুধুমাত্র ঘোড়ার পিঠে চড়ে থাকবেন আর অটোমেটিক মুভমেন্ট করবে। ফুড কোর্টের কাছাকাছি রয়েছে স্কাই ডাইভিং। এটা হচ্ছে একটা মোস্ট ডেঞ্জারাস রাইডিং। আপনার যদি ঢুকে না সাহস থাকে তাহলে অবশ্যই আপনার সমস্যা দেখা দিতে পারে। তাই এই রাইড করার আগে অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে করবেন। কলকাতা নিকো পার্ক পরিবার বন্ধু বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক বিনোদনও প্রদান করতে পারে। আপনারা ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথেই এখানে ভিজিট করতে পারেন, কোনোরূপ কোনো দ্বিধা করার দরকার নেই।
নিকো পার্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে লেডিস ও জেন্টস টয়লেট এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, ফুড কোর্ট, সব ধরনেরই ব্যবস্থা রয়েছে। চারিদিকে ছিমছাম সুন্দর গোছানো পরিবেশ। এখন আমরা ফুড কোর্টের ভেতরে প্রবেশ করেছি, আর এই ফুড কোর্টে রয়েছে গেমিং জোন। এটা হচ্ছে ক্যাটারপিলার রাইডিং, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে রাইডিংগুলো আছে এটার কোনো লিমিট নেই, আপনারা একাধিকবার রাইডিং করতে পারেন। খুবই মজাদার রাইডিং এটা। কেমন লাগছে? ভেতরে আপনাদের ফুড বলতে শুধুমাত্র চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলোই অ্যালাউড আছে, বাইরের থেকে নিয়ে যেতে পারেন। কিন্তু কিছু প্যাকেট জাতীয় খাবার, অন্য কোনো খাবার আপনারা নিয়ে যেতে পারবেন না। বাড়ির রান্না করা খাবারও ভেতরে অ্যালাউড নেই, কারণ ভেতরে ফুড কোর্ট আছে। এইবার আমাদের নেক্সট রাইডিং হচ্ছে রোলার কোস্টার। যদিও এত বড় রোলার কোস্টার নয়, এটা বড়টা একটু এগিয়ে আছে, কিন্তু এটাও বেশ ভালোই লাগলো। বন্ধুরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাই এই নিকো পার্কের টিকিট সম্পর্কে। অনেকে হয়তো ভাবছেন যে 1100 টাকা টিকিট এত কস্টলি, অথবা 400 টাকায় মাত্র 14টা রাইড। কিন্তু একটু যদি আপনারা ট্রিক ব্যবহার করেন, অর্থাৎ অনলাইনে যদি টিকিট কাটেন, তাহলে একটু আপনাদের চিপ বা সস্তা হবে। আপনারা 50% পর্যন্ত ডিসকাউন্টে পেতে পারেন। লাগছে রাইডটা তোমাকে? নিকো পার্কে কেমন এনজয় হচ্ছে? খুব ভালো এনজয় হচ্ছে। এদিকে আমি আর অর্ণব বসেছি। কেমন লাগছে অর্ণব? ভালো লাগছে। ফ্রেন্ডস, এখন আমরা নিকো পার্কে এনজয় করছি। আপনারাও আসবেন যারা এই ভিডিও দেখছেন। সত্যি অসাধারণ, দারুণ দারুণ রাইড আছে। তবে হ্যাঁ, অবশ্যই টিকিট একদিন আগে কাটবেন, সেম ডেতে সেই অফার পাওয়া যাবে না। আপনারা অনলাইনে ওয়েবসাইট www.nicopark.com এ ভিজিট করবেন, সেইখানে অনেক ধরনের অফার আছে, আপনারা দেখে নিশ্চিন্তে টিকিট কাটতে পারেন। আশা করছি আপনারা 1100 টাকার চেয়েও কমে টিকিট পাবেন, এবং 14টা রাইডের জন্য 400 টাকার কমে টিকিট পাবেন। আপনারা ওয়েবসাইট ভিজিট করে একবার দেখুন। কোনখানে গেলাম সুদান?